চলো তো আমরা চলে যাচ্ছি এবার বাড়ি। হয়ে গেল 3 দিন থাকা কমপ্লিট। বেশি দিন এবার থাকতে পারলাম না, কারণ সাগর যেহেতু স্কুল খুলে গেছে তো অ্যাবসেন্ট হচ্ছে। আর আমরা দেখো মানে এত সকালে বেরিয়েছি না, ওটা মানে ইয়ে করতে পারিনি আমি। তো রায়গঞ্জ স্টেশনে এই যে ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে, ছাড়েনি। আর এই যে ট্রেনের ওই পাশে বসেছে সাগর, এই পাশে আমি আর শ্রেয়া বসেছি। মাঝখানে টেবিলটা খুব সুন্দর, মানে জিনিস টিনিস রাখার জন্য না দারুণ। আর এর ভিতরটা এত ঠান্ডা, এখন কনকন করে যাচ্ছে। বাকি একটা চাদর নিয়ে এসেছিলাম, তো শ্রেয়া তো পুরো ওন্না ঠন্না একদম মানে স্টলটাকে পুরো মাথায় ঠাতায় পেঁচিয়ে বসে আছে। সত্যি কথাই খুব ঠান্ডা। আমি সাগরকে বললাম ঠান্ডা লাগলে বলিস, চাদরটা বার করে দেবো। মেসি পাওয়ারটা দেখছি বেশ বাড়িয়ে রেখেছে, আর ভালোও লাগছে সকালবেলাটাই। তো চা নিয়েছিলাম স্টেশনেই, তো এত তাড়াতাড়ি মানে গাড়িটা ঢুকে গেল না, মানে চাটা খাওয়ার টাইম পেলাম না, ওটাকে মানে লাইনের মধ্যে ফেলে দিয়ে এখন দৌড়াতে হলো। তো আর ভাবছি এখন চা এলে একটু খাবো, দুধ চা খাবো না সকালবেলায়, একটু লেবু চা টেবু চা যদি আসে তো একটু সকালবেলায় খাবো। অনেকটা জার্নি, পুরো জার্নিটা খেতে 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 খেতেই যেতে হবে। আর এই জানলা দিয়ে বাইরেটা দেখছি, দেখো খুব সুন্দর লাগছে। মনটাও খারাপ করছে, এই আসবো 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 আসবোটাই ভালো লাগে। এই এলাম, আসতে না আসতে আবার দিনটা শেষও হয়ে গেল। কী করে যে 3 দিন কেটে গেল বুঝতেও পারলাম না। হই 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 করে অ্যাকচুয়ালি বড়দির বাড়িতে এত লোকজন, এত ভালো লাগে না। তোমাদেরকে তো শেয়ার করেছি, আমরা যেহেতু ওখানে টাউনে ফাঁকা ফাঁকা থাকি সব, মানে একদমই মানে কেমনই যেন লাগে। আর ট্রেনটাও দেখো ফাঁকা। এই ট্রেনটা এখন কাটিহার থেকে আসছে, মানে বিহার হয়ে। আর পাশে শ্রেয়া আবার গেম খেলতে বসেছে, তো এখনও সেরকম লোকজন কিন্তু চাপিনি। এবার আস্তে আস্তে টুকটুক করে চাপবে। আর এই সেটাতে একদম পুরো প্যাকড আপ যাবে, যেহেতু গরমকাল। ট্রেনটা বলতে বলতে ছেড়েও দিল। এই কবে মনে হচ্ছে নামলাম, ব্যাগ গুছাচ্ছিলাম, আসছি আসছি আসছি, এবার আবার যাচ্ছি। তো সব চলে যাচ্ছে বাড়ি। দেখো স্টেশনে যারা ছাড়তে এসেছিলো সবাই বাড়ি চললো। আমরাও চলো এবার রায়গঞ্জকে টাটা করি, বিদায় জানাই রায়গঞ্জকে। আবার কবে আসবো জানি না, কবে ছুটিটা পাবো। আর বিশেষ করে এত দূরের রাস্তা না, মানে আসবো আসবোটা ভালো লাগে, ব্যাগ যখন গুছাই তখন প্যালপিটেশন মনে বেড়ে যায় যে কী করে পৌঁছাবো, কতক্ষণে পৌঁছাবো। এই যে ট্রেনে বসেতে গেছি, কিন্তু কতক্ষণে যে পৌঁছাবো সেটাই মাথাতে মানে ঘুরছে। পৌঁছাতে পৌঁছাতে সেই বিকেল হয়ে যাবে। ট্রেন হু হু করে আবার ছুটে চললো। আর আমি মাঝে মাঝে জানলাটাতে মাথাটা মানে নাকটাকে ঠেকিয়ে ঠেকিয়ে আমার স্বভাব আছে বাইরের দিকে দেখা, যে কত দূরে এলাম, কত দূর যাচ্ছি। খুব মনটা খারাপ লাগছে। এত সকালে উঠেছি, ট্রেনটা এখন পাচ্ছি প্রায় ছটা মানে আমরা বাড়ি থেকে 5টার সময় ভোরবেলাতে বেরিয়ে এসেছি। এই যাওয়ার টাইমটা না খুব অড, ভোরবেলাতে উঠতে খুব কষ্ট হয়, বিশেষ করে বাচ্চারা উঠতে একদম চায় না। মানে ট্রেনে ট্রেনে ওদেরকে তুলেছি যে ট্রেনটা মিস হয়ে যাবে, রিজার্ভেশন করা আছে। এই ট্রেনটা একদিকে যে রোজ মানে প্রতিদিন মানে যাওয়া আসাটা, মানে বর্ধমান থেকেও প্রতিদিন আসছে, আবার এখান থেকেও প্রতিদিন যাচ্ছে, এই একটা খুব সুবিধা। রায়গঞ্জ ছেড়ে বেরিয়ে গেল, কেমন লাগছে না? তো যেটা বলছিলাম যে এই কুলিক এক্সপ্রেসটা কিন্তু প্রতিদিন রানিং করে, যার জন্য আসা যাওয়ার খুব সুবিধা। একদম বর্ধমানে চাপি, একদম এসে রায়গঞ্জে নামি, আবার রায়গঞ্জ থেকে একদম চাপলে একদম গিয়ে বর্ধমানে নামি। রায়গঞ্জ টাউনটাও কিন্তু খুব সুন্দর, বেশ বড় গুছানো, খুব সুন্দর, দেখতেও বেশ ভালো লাগে। এবার সেরকম ঘোরা হলো না, ভেবেছিলাম যে সামনেই একটা মানে আছে, বিশাল ফরেস্ট আছে, তো ফরেস্টে গিয়ে যাবো, তোমাদেরকেও ভিডিওটা দেখাবো। বাট মানে যেতে পারলাম না, খুব মানে শর্ট টাইম নিয়ে এসেছিলাম, যার জন্য যাওয়া হলো না। বাড়িতেই সবার সাথেই গল্প টল্প করে সময় কাটিয়েছিলাম। সাগর ওখানে বসে বসে সেই বলছি যে কতক্ষণে পৌঁছাবো। আর এখন একটা ঘুমিয়ে নেই, কারণ ভোরবেলায় তো উঠে এসছে, চোখে ঘুম ঘুম রয়েছে। তো আর কি ঘুম হয়, ঘুম হবে না, ওই দেখতে দেখতেই পার করবো। মাঝখানে যখন ফারাক্কা ব্রিজটা আসে তখন খুব ভালো লাগে দেখতে, এত সুন্দর লাগে না ওই ফারাক্কাটা দেখতে, জলগুলো। সে মনে হয় ঘুমাবে, ওর শরীরটা ভালো নেই, খ্যাং খ্যাং করে কাশছে। আর বলতে বলতে দেখো এই যে লেবু চা একটা নিলাম, ওরা একটু কফি খেলো তার মাঝখানে। আমি যেহেতু কফি খাই না, লেবু চাটা নিয়েছি, লেবু চাটা বেশ সুন্দর করেছে। আর সাগর কত কিছু গুছিয়ে রেখেছে দেখো, করে লস্যি থেকে ফুটি থেকে, মানে এটাকে ঘর পেয়েছে, লাইন করে সব সাজিয়ে রেখেছে। আর এই যে কোল্ড ড্রিঙ্কসটা ওর তো একটা ফেভারিট, কোথাও গেলেই হলো ওটাকেও না, মানে যাওয়ার সময় বলো আসার সময় ওর চাই। লেবু চাটা এত ভালো বানিয়েছে না, সকাল সকাল খেয়ে পুরো এনার্জি চলে এলো। সাগর শ্রেয়া দুজনেই দুটো কফি খেয়েছে, ওরা বললো কফিটাও নাকি খুব সুন্দর বানিয়েছিল। ট্রেনে আবার কিছু খেতে ভয়ও লাগে হকারদের কাছে, দেখলাম না লেবু চাটা খুব সুন্দর বানিয়েছে। আর একদম ফাঁকা ট্রেনটা। শ্রেয়া এদিকে সাপ গেমটা খেলছে দেখো।
ওয়েট করছি কতক্ষণে যে বাড়ি পৌঁছাবো। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা বাই বাই।